আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক বছরের মাঝে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে, ভালো কথা। কিন্তু আরাকান তো বার্মিজ মিলিটারি কন্ট্রোলে নেই, প্রশাসনও আরাকান আর্মি চালায়। তাহলে ঠিক কার মাধ্যমে রোহিঙ্গাদের সেখানে রিপ্যাট্রিয়েট করা হবে? ফেরত পাঠানোর পর আরাকান আর্মিও যে বার্মিজ আর্মির মতো তাই মেতে উঠবে না, তারই বা গ্যারান্টি কি? এই ক্রিটিক্যাল প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সাথে ডিরেক্টলি ইনভলভ। এগুলো একটু জানা দরকার না? বাংলাদেশে জাতীয় নিরাপত্তা এবং উন্নতির জন্য রোহিঙ্গা রিফিউজি প্রত্যাবাসন সবচেয়ে জরুরি ফ্যাক্টর। সম্পূর্ণ রাজনৈতিক কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা তেমন আগ্রহী ছিল না, নোবেলের আশা তো ছিলই। যাই হোক, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফেরানোর যে উদ্যোগ নিয়েছেন তা কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আগের ভিডিওতে বলেছি। কিন্তু যেখানে রোহিঙ্গারা ফিরে যাবে সেখানকার বর্তমান অবস্থা কি আমরা জানি? শুধু এটুকু জানি যে রাখাইন স্টেট এখন আরাকান আর্মির দখলে, বাকি অবস্থা কিন্তু আমাদের জানা নেই। আরাকান অর্থাৎ রাখাইন স্টেটের 95% এরিয়া এবং বাংলাদেশের সাথে থাকা 271 কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির কন্ট্রোলে। এই প্রদেশের বেশিরভাগ মানুষ বাস করে 17টি টাউনশিপে। এর মাঝে 15টি টাউনশিপ আরাকান আর্মি দখলে নিয়েছে। 2টি টাউনশিপের অর্ধেক অংশ এখনও বার্মিজ হুন্টা সরকারের অধীনে। অর্থাৎ জনসংখ্যা এবং ভূখণ্ডের বিবেচনায় 95% এরিয়া আরাকান আর্মির দখলে আছে। এসব এলাকায় যেমন বার্মিজ আর্মিও নেই, তেমনি মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের প্রশাসনও নেই। রাখাইনের রাজধানী সিতুয়ের একটা অংশ এবং গভীর সমুদ্রবন্দর কায়েতপায়ের কিছু অংশ ছাড়া বাকি অঞ্চল পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এসব অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, বিচার ব্যবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ জনপ্রশাসন পরিচালনা করছে আরাকান পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট বা এপিআরজি। এপিআরজি গঠিত হয়েছে ইউনাইটেড লিগ অফ আরাকান অর্থাৎ উলার মাধ্যমে, আর উলা হচ্ছে আরাকান আর্মির রাজনৈতিক শাখা। আরাকান জুড়ে এরা একটি সরকার প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে আরাকানের অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপার স্যাপার পরিচালনা করা হচ্ছে। কিন্তু স্বাধীন ফরেন মিনিস্ট্রি নেই, অর্থাৎ আরাকান আর্মি কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি। যেটা করেছে তাকে বলা যায় প্রোটোস্টেট। এর মানে এমন একটি রাষ্ট্র যার আভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং শাসন কার্য একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আধুনিক রাষ্ট্রের মতোই পরিচালিত হয়, কিন্তু তা কেন্দ্রীয় সরকারের মতো ফরেন পলিসি স্বাধীনভাবে নির্ধারণ করে না। রোহিঙ্গা প্রত্যাবাসনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এখনও রাখাইন স্বাধীন রাষ্ট্র নয় যে ঢাকা আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ করে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে দিবে। ভবিষ্যতে আরাকানে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত হলে তারা এই প্রত্যাবাসন চুক্তি অস্বীকার করতে পারে। অর্থাৎ এখানে আইনগত একটি ঝামেলা আছে। তাছাড়া খালি হয়ে যাওয়া রোহিঙ্গাদের বসতভিটাগুলোতে মিয়ানমার মিলিটারি দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে এনে সেটেল করেছে, এটিও বড় একটি ফ্যাক্টর। আরাকান থেকে প্রথম রোহিঙ্গা বিতরণ করা হয় 70-এর দশকের শেষ দিকে। জিয়াউর রহমানকে বেকায়দায় ফেলার জন্য বিদেশি অপশক্তির ইশারায় কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বার্মা। কিন্তু প্রেসিডেন্ট জিয়া এমন সুদক্ষ ছিলেন যে কূটনৈতিক চ্যানেলে বার্মাকে ডিরেক্ট থ্রেট দেন, আব্বা ডাকিয়ে ছাড়েন, ফলে তারা থেমে যায়। কিন্তু তার শাহাদাতের পর 1982 সালে বার্মিজ হুন্টা আইন করে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে। এরপর থেকেই তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে থাকে। স্বৈরাচার এরশাদের আমলে প্রায় লাখখানেক রোহিঙ্গাকে এদেশে ঠেলে দেয় বার্মা। তবে খালেদা জিয়ার 2 টার্মে তারা তেমন সাহস দেখায়নি। এরপর 2017 সালে দিল্লির পালতু ডাইনি মাদার অফ জেনোসাইড শেখ হাসিনার আমলে প্রায় 9 লাখ রোহিঙ্গাকে মাত্র কয়েক মাসে বাংলাদেশে ঢুকিয়ে দেয় মিয়ানমার। নোবেল প্রাইজের আশায় মানুষ ডাইনিটাও বর্ডার ওপেন করে দেয়। তখন 25 থেকে 43 হাজার রোহিঙ্গাকে হত্যা করে বার্মিজ আর্মি। বার্মার সরকারি পলিসি হল যে কোনো উপায়ে রোহিঙ্গাদের নির্মূল করা, হয় হত্যা নয়তো বিতাড়িত করে। ওদিকে আরাকান আর্মিও শুরু থেকেই রোহিঙ্গাদের উপর আক্রমণাত্মক। জাতিগত এবং ধর্মীয় কারণে তারা রোহিঙ্গাদের দেখতে পারে না। তাদের এই মনোভাবের সাথে যুক্ত হয়েছে আরেক মুসলিম বিদ্বেষী ডান্ডিয়া। এখন সেই দিল্লি তার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট করিডোর সুরক্ষিত রাখার শর্তে আরাকান আর্মির বিছানায় শুয়ে পড়ছে। এর আগেও আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেয়া, সম্পদ নষ্ট করা, বিনা বেতনে খাটানো, নগদ অর্থ আসবে এমন সম্পদ কেড়ে নিয়ে আসা নানা রকম নিয়মিত করেছে। ফলে রাখাইন স্টেট থেকে বার্মিজ আর্মি উৎখাত হলেও আরাকান আর্মির উপর রোহিঙ্গাদের তেমন ভরসা নেই। এমত অবস্থায় কি সেখানে তাদেরকে ফেরত পাঠানো যাবে? ওয়েল, সে উত্তরটা দেখি চলুন।
2024 সালের শেষ দিকে আরাকান আর্মির পলিটিক্যাল উইং ইউনাইটেড লিগ অফ আরাকান ঘোষণা দিয়েছে যে তারা রাখাইন স্টেটে একটি ইনক্লুসিভ সরকার প্রতিষ্ঠা করতে চায়। শাসন কার্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রদেশটির সকল জাতিগত গোষ্ঠীর মানুষ সম্পৃক্ত থাকবে। মানে আরাকানে বসবাসকারী বৌদ্ধ, মুসলিম এবং খ্রিস্টান সবাই একসাথে বসবাস এবং শাসন কার্যে অংশগ্রহণ করবে। এই ঘোষণার পর আরাকান আর্মির বেশ কয়েকটি ইউনিটে রোহিঙ্গা ফাইটারদের নিয়োগ দেওয়া হয়। যদিও বৌদ্ধরা এতে খুশি নয়, তবুও আরাকান আর্মির রোহিঙ্গাদের ইনক্লুড করার একটা দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। কিন্তু লোক দেখানো এসব স্টেপ নিয়ে লাভ নেই। যা করতে হবে তা হল পূর্ণ নাগরিকত্ব প্রদান করে প্রতিটি রোহিঙ্গাকে তাদের বাসভূমিতে ফিরিয়ে নেয়া, তাদের ভূসম্পত্তি, ব্যবসা ও কর্ম ফিরিয়ে দেয়া, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি দিতে হবে। অন্যান্য বার্মিজ জাতিগোষ্ঠীর মানুষদের মতো রোহিঙ্গারাও পূর্ণ নাগরিক সুবিধা পাবে। এজন্য লিখিত আকারে একটি ম্যানিফেস্টো তৈরি করতে হবে যাতে চীন, মিয়ানমার সরকার, বাংলাদেশ এবং আরাকান আর্মি যৌথভাবে স্বাক্ষর করবে। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি শান্তিরক্ষী বাহিনী আরাকানে অন্তত 5 বছর অবস্থান করে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। সেই সাথে চীন, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, তুরস্ক এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ সিভিলিয়ান মনিটরিং গ্রুপ থাকবে। এতে করে রোহিঙ্গারা অরক্ষিত অবস্থায় পড়বে না। অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে সহাবস্থানের পরিবেশ তৈরিতে রাষ্ট্রীয়ভাবে কাজ করবে মিয়ানমার। বাংলাদেশ কনস্ট্যান্ট মনিটরিং করবে। আরাকান আর্মি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে তাতে রোহিঙ্গাদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই কেবল কার্যকর রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। নাহলে কিছুদিন পর আরাকান আর্মি অথবা বার্মিজ আর্মি আবারও রোহিঙ্গাদের উপর হামলে পড়তে পারে। বার্মিজ মিলিটারি অ্যান্ড ইকোনমি মূলত চীনের উপর নির্ভরশীল। রাখাইনে 10টি সহ বার্মা জুড়ে বেইজিংয়ের 34টি বিগ ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান। এর মাঝে 27টি এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ফলে চাইনিজ ইন্টেলিজেন্স বার্মিজ রেবেল গ্রুপগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। উল্লেখিত প্রজেক্টগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি প্রজেক্টের 3টি আরাকানে অবস্থিত, যেমন কায়ুকপায়ু ডিপ সি পোর্ট, স্পেশাল ইকোনমিক জোন অ্যান্ড অয়েল রিফাইনারি প্ল্যান্ট এবং চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। চীনের ইউনান প্রদেশে ডিরেক্ট জ্বালানি পরিবহনের জন্য এসব প্রজেক্ট লঞ্চ করে বেইজিং। এই প্রজেক্টগুলোর মোট ব্যয় $14 বিলিয়ন, যার 80%ই খরচ করা হয়েছে। ওদিকে সিতুয়ে পোর্ট থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট, যা বাংলাদেশকে বাইপাস করে ডিরেক্ট 7 সিস্টার্সে ইন্ডিয়ান মিলিটারির যাওয়ার রাস্তা ওপেন করবে। আরাকান আর্মি রাখাইন স্টেটের কন্ট্রোল নেওয়ার পর কালাদান প্রজেক্টের নির্মাণ কাজ স্থগিত করেছিল। সেটি চালু করার জন্য সম্প্রতি দিল্লি আরাকান আর্মির সাথে সখ্যতা গড়ে তোলার প্রাণান্তকর চেষ্টা করছে। আরাকানে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীন মহাগুরুত্বপূর্ণ পার্টি, কারণ মিয়ানমার মিলিটারি এবং আরাকান আর্মি উভয়ের সাথেই চীনের সম্পর্ক ভালো। বার্মার ভিতর থেকে কিংবা বাংলাদেশ হয়ে যেদিক দিয়েই যাক না কেন, আরাকান আর্মির সাপ্লাইয়ের কন্ট্রোল চীন কিংবা চীনের সাথে ঘনিষ্ঠ পার্টির হাতে। সমুদ্রপথে আসা অস্ত্রের চালানের উপর বাংলাদেশ ও মিয়ানমার নেভির ফুল কন্ট্রোল আছে। ওদিকে ডান্ডিয়া এই মুহূর্তে মিয়ানমার মিলিটারিকে সরাসরি খেপাতে পারবে না, কারণ মণিপুর ইস্যু। মানে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সাহায্য করবে না দিল্লি। সুতরাং দেখা যাচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমার মিলিটারি উভয়ের জন্যই বাংলাদেশ ও চীন হচ্ছে ক্রিটিক্যাল পার্টনার। সো ডক্টর ইউনুস যদি বেইজিংয়ের মাধ্যমে মিয়ানমার মিলিটারি এবং জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে কনভিন্স করতে পারে, তাহলে রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানো এবং নিরাপত্তা প্রদান করা খুবই সম্ভব একটি কাজ। তাছাড়া আরাকান যদি স্বাধীনও হয়ে যায়, তবুও তাদের ইনিশিয়াল অর্থনৈতিক স্বাধীনতার জন্য বাংলাদেশ মহা গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে। এই ইস্যুটিও দাবার গুটির মতো কাজ করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আরাকান আর্মি হোক আর বার্মিজ মিলিটারি, দুই পক্ষকে যুদ্ধ ছাড়াই বশ করা শক্তিশালী অস্ত্র আমাদের হাতে আছে। এখন দরকার শুধু দক্ষ কূটনৈতিক চাল। আমি আশা করছি এটা ডক্টর ইউনুস ভালোই জানেন এবং পারেনও বটে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।